প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয় সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোরআনের ভাষায় বললেন, একটু বোঝার চেষ্টা করেন। রমজান মাস হেদায়েত পাওয়ার মাস। এই মাসে যদি একটা মানুষ হেদায়েত না পায়, তাহলে সে ব্যক্তির হেদায়েত পাওয়া যে কত দুরূহ ব্যাপার তা কোরআন বুঝাচ্ছে। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। হালাল হারামের পার্থক্য সূচনাকারী, ডাইরেক্ট স্পষ্ট হেদায়েত দানকারী পবিত্র কোরআন এ মাসে নাজিল হয়েছে। সুতরাং এই মাস হেদায়েতের মাস। কেন? হেদায়েত থেকে মানুষ দূরে সরে থাকে কি জন্য? শয়তানি ওয়াসওয়াসায়। মনে রাখবেন, কিসের ওয়াসওয়াসায়? শয়তান ধোঁকা দিচ্ছে, খবরদার মসজিদে কোবায় যাস না, ওখানে গেলে তুই ভণ্ড হয়ে যাবি। নাউজুবিল্লাহ। কারণ শয়তানের কাছে আল্লাহওয়ালা ভণ্ড, আর আল্লাহওয়ালার কাছে শয়তান ভণ্ড। শয়তান কোনদিন আল্লাহওয়ালাকে ভালো মানুষ বলবে না। বলবে? চোর কখনো আপনাকে ভালো বলবে? চোর বলবে, ভাই আমিও চোর, তুইও চোর হয়ে যা, আমিও ডাকাত, তুই ডাকাত হয়ে যা। শয়তান শয়তানি করার জন্যই পৃথিবীতে এসেছে। সুতরাং সে মানুষকে শয়তান বানানোর চেষ্টা করবে। শয়তান কোনোদিন বলবে না, ভাই তুই আল্লাহওয়ালা হয়ে যা। বলবে? তাহলে শয়তান কোথায় নিয়ে যেতে যাবে? আল্লাহওয়ালার কাছে নিয়ে যেতে যাবে, যে বাবা চল ওখানে গেলে তুই আল্লাহওয়ালা হবি। শয়তান আমার হিসাবের বাইরে চলে যাচ্ছে, তুই আল্লাহওয়ালা হবি কেন? যেখানে গেলে আল্লাহওয়ালা সুরত পাওয়া যায়, কিন্তু আল্লাহওয়ালা পজিশন কেটে যায়, গোড়া কেটে যায়, ওখানে চল, ওখানে গেলে ভালো হবে। কথা কি বোঝা গেছে? যেখানে গিয়ে আল্লাহ পাওয়া যায় সেখানে শয়তান যেতে দিবে না। কিন্তু এ মাসে মসজিদ কুবায় আসতে বাধা দিচ্ছে কে? এখন তো শয়তান বন্ধু আছে। আরে কথা কন না কেন? এখন কে বন্ধ আছে? কিন্তু শয়তান বন্ধ। আল্লাহ বলেছেন রমজান মাসে আমি শয়তান বন্ধ করে দিয়েছি। ইবলিস শয়তান তার দল বল সব বন্ধ করে দিয়েছি। এই মাসে যদি কুটুর কুটুর করে কোনো মুন্সি আপনার কয় যে মসজিদে কুবা যাওয়া যাবে না, মহল্লার হক আছে, তাহলে বুঝবেন ও নিজেই ইবলিস। ইবলিস আর নতুন করে নাজিল হওয়া দরকার? আরে কথা বলে নাজিল হওয়া দরকার নেই। এই মাসে যদি 2 নম্বরই হয়, বুঝবেন যে তার কাছে ইবলিসের দরকার নেই। মানে ইবলিস শয়তান দূরে বসে কান দেওয়ার কয়, আল্লাহ কেন আমাকে ইবলিস বানাইছিলেন? আমি নিজেই তো হয়রান হয়ে যাচ্ছি, এত নিচে তো আমি নাই। ইবলিস শয়তান বলে, আরে আমি ইবলিস, আমি তো আদমের দুশমনি করছি, আর আদমও সৃষ্টি হতো না যে আখির নবী ছাড়া, সেই নবীর দুশমনি করতেছে, আবার হক্কাই রব্বানি আলেম দাবি করতেছে। এটা আমার হচ্ছে 1500 ডিগ্রি বড় আল্লাহ। নাউজুবিল্লাহ। এটা শয়তান ইবলিস দূর থেকে কান্দে। পৃথিবীর ইতিহাস ফেল। কোন আলেম ওলামা ওয়ালি আউলিয়া হক্কানি রব্বানি আলেম হক্কানি পীর দাবি করে কোরআনের মাহফিল বন্ধ করার জন্য চুরি করে পত্রিকার মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পত্রিকায় মিথ্যা নিউজ দেয়, তারপরে প্রশাসনের কাছে ঘুষ দিয়ে মাহফিল বন্ধ করার চেষ্টা করে। এটা পৃথিবীর ইতিহাসে বিরল নজির। কথা ঠিক না? ওলামায়ে সুর ইতিহাস আর কত দূর যেতে পারে? কোরআনের মাহফিল বন্ধ করার জন্য হাজার আপ্রাণ প্রচেষ্টা চালায়, যখন হচ্ছে না তখন ঘুষের বস্তা নিয়ে ঘুরতেছে। ভাই ওই ঘুষে ওই মাহফিলটা বন্ধ করে দেন ভাই। কেন রে ভাই এত মাহফিল বন্ধ করার জন্য ঘুষ দিচ্ছেন? মানে এ কথা বলার মতো প্রশাসন নাই তো। প্রশাসন ভাবতেছে আরে মাহফিল করানো তো আমার ফরজ না, তুই দিয়ে যা, আমি মাস মারে দিই। আস্তে করে 2টা পুলিশ পাঠাই দিল, মাহফিল দরকার নেই, মাহফিলের সমস্যা আছে, পুড়ে গেল। কি কথা কি বোঝা গেছে? কিন্তু যারা দিচ্ছেন আর যারা খাচ্ছেন, একটু কড়াই গুন্ডায় লিখে রাখেন 10-15 বছরের ভিতরে যে কয়টা লাখ খাইছেন তার সে ডবল লাখ যাবে, আর ইন্ডিয়া পাকিস্তান দৌড়াদৌড়ি ফ্রি ভিসা পাবে। মুখস্থ করে রাখেন, একটি জিনিস ফেল হবে না। আমার মালিকের বিরুদ্ধে যে কাজ করবে, আমার মালিক কিন্তু কড়াই গন্ডায় দেখেন। ঠিক না ভাই? ঠিক না? আপনি অন্তরে কি গোপন করেন তাও আমার মালিক জানেন। এগুলি আমি কতবার ওয়াজ করব আর বলতে চাই না, শুধু এইটুকু বলি যে ফিতনা ফাসাদের সময় ভাইজান আপনি আজকে যদি সঠিক পথে চলেন, তাহলে শয়তান আপনাকে ধোঁকা দেবে। শয়তান ধোঁকা যখন দিচ্ছে তখনই আপনি বুঝবেন যে আপনার কাছে কিছু মাল মশলা আছে। শয়তান যদি ধোঁকা দেয়, বুঝবেন মাল মশলা আছে। চোর যদি আপনার বাড়ির চারদিকে ঘোরে, তাহলে বোঝা যাবে আপনার বাড়ির কিছু পয়সা করি আছে। যে বাড়ির পয়সা করি থাকে না সে বাড়ি চোর যায় না। চোর ওদিকে মুখও করে বসে না, ফকিরের বাড়ি, ওর ব্যাট যাবো কি করবে?
কিন্তু যেই বাড়িতে পয়সা আছে, আজকে বাংলাদেশ ব্যাংক থেকে 10 লাখ টাকা 50 লাখ টাকা নিয়ে আসলো, চোর দেখলো, টার্গেট রাখলো, ওই বাড়িতে চুরি করার চেষ্টা করবে, ডাকাতি করার চেষ্টা করবে। কিন্তু যে বাড়িতে ফকিরের লাঠি আর ঝোলা, ওর বাড়িতে যাবে? তো শয়তান ইবলিস ওই বাড়িতেই যায়, ওর পিছে ঘোরে, যার কাছে ঈমান আমল আকীদা আছে। আর যার কাছে ঈমান আমল আকীদা নাই, ওর দিকে শয়তান দূরে থাকে আর কয় আল্লাহ এর থেকে আমাকে বাঁচান, ওই তো বড় শয়তান। কথা কি বোঝা গেছে ভাইরা আমার? আলোচনার প্রেক্ষাপট স্বাভাবিকভাবে বলবো, এই মাসে আমার আল্লাহ পাক রহমত নাজিল করেছেন, গায়েবী মদদ নাজিল করেছেন, রহমতে খাস নাজিল করেছেন, আর আপনাকে শয়তান থেকে মুক্ত বানিয়ে দিলেন। এই জন্য অন্য মাসে মসজিদে যত মুসল্লি পাওয়া যায়, তার চাইতে অনেক গুণে বেশি মুসল্লি এই মাসে পাওয়া যায়। তবে ওই রকম মুসল্লি আমাদের এখানে অবশ্য কম আছে। আমাদের এখানে গোটা বৎসর যা মুসল্লি, রমজান মাসও তাই মুসল্লি। কথা ঠিক না? আমাদের এখানকার মুসল্লিরা রমজান মুন্সি নয়। কি কথা করছেন নাকি? আমাদের এখানকার মুন্সি আল্লাহ পাকের কাছে আল্লাহওয়ালা মুন্সি, আলহামদুলিল্লাহ। আর যেগুলা রমজান মুন্সি, সেগুলা যাবে ভাই কাপড় চোপড় ভালো করে লাগায়, তাড়াতাড়ি যাবে মসজিদে, হুজুর হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ান, হুজুর হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ান, হুজুর সময় হয়ে গেছে। মানে ওই আগে সময় দেখছে, হুজুর এসছে বড়। কি সময় হয়েছে ভাই? কয় 1:30 বেজে গেছে। 1:30 বেজে গেছে মানে গেল, তখনই নামাজের সময় হয়ে গেছে। কি কোন আপনার কথা বলেন নাকি? কয় নম্বর হাদিস, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর পাড়া, কিয়ামত পর্যন্ত কে খুঁজে দেওয়া পারবে? 1:30 হলে নামাজ শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে বোঝাই, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম থেকে আমরা কোথায় চলে যাচ্ছি, ইসলামের ধারা কি, আর আমরা যাচ্ছি কোথায়? ইসলামী শরীয়তের ধারা, আপনি আমার নবীজির সুন্নাহ মোতাবেক চলবেন, মসজিদে যত পারেন সময় বেশি ব্যয় করবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? হুজুরের বুখারীর হাদিস, একদিন হুজুর নামাজে আসলেন, এশা নামাজ, উম্মতদেরকে টেস্ট করার জন্য, সাহাবীদেরকে টেস্ট করার জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে টেস্ট তো করেন নাই, বরং সাহাবীদের যে নবী প্রেম আনুগত্যটা পৃথিবীর মানুষকে ফাঁস করার জন্য, মানুষের কাছে প্রচার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে যদি কোথাও যেতেন, তিনি বলে যেতেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলে যেতেন হযরত আবু বকরকে বা ওমরকে, যে কোনো ব্যক্তি যিনি ওখানে থাকতেন তাকে দায়িত্ব দিয়ে যেতেন, তুমি আজকে নামাজ পড়াবে। কিন্তু যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন না, বোঝা যাবে আজকে আমার নবী পাক যেভাবেই হোক নামাজে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশার নামাজের দায়িত্ব হুজুর কাউকে দিলেন না। দায়িত্ব না দিয়ে হুজুর নামাজের কথা কাউকে দায়িত্ব দিলেন না। হুজুর আসতেছেন, সাহাবায়ে কেরাম বসে আছে মসজিদে, খুব বোঝার চেষ্টা করেন, এসেছেন এশার পড়তে। কি পড়তে এসেছেন? এশা পড়তে। রাত্রি দ্বিপ্রহর হয়ে গেল, মানে রাত 12টা পার হয়ে গেল, রাত্রি দ্বিপ্রহর হয়ে গেল, হুজুর আসেননি। একজন সাহাবী বলেননি নামাজ পড়াও, একজন সাহাবী বলেননি। সকলের একটাই আকীদা, আখির নবী ওহীর দ্বারা নিয়ন্ত্রিত, নিশ্চয়ই এর মধ্যে কোনো শিক্ষা আছে। একজন নামাজে দাঁড়ায়, সবাই বসে আছেন নামাজের জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন, রাত্রি দ্বিপ্রহরের পর হুজুর ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম সালাম দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর বন্ধু আপনি এসেছেন? হুজুর বলেন হ্যাঁ। তো আপনারা কি নামাজের জন্য, এশা নামাজের জন্য এসে বসে আছেন? আল্লাহর হাবিব বললেন এশা নামাজের জন্য বসে আছেন? সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আল্লাহর বন্ধু, আমরা এশা নামাজের জন্য বসে আছি। আল্লাহর বন্ধু বললেন বিশ্বাস করো, আল্লাহি আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই মালিকের কসম যার কুদরতি হাতে আমার প্রাণ। আপনারা যখন নামাজে এসে বসে আছেন, যখন থেকে নামাজের জন্য বসে আছেন, তখন থেকে এতক্ষণ পর্যন্ত নামাজের সওয়াবই আপনার নামে লেখা হচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, নামাজের টাইম কি কি হয়েছে? নামাজ পার হয়ে গেল, সময় পার হয়ে গেল। সময় পার ততক্ষণ হয় না যতক্ষণ পর্যন্ত পরবর্তী নামাজের আজান না হয়। এই কথাটা মুখস্থ করে রাখবেন, পরবর্তী নামাজের আজান না হওয়া পর্যন্ত সময় এ নামাজের পার হয় না। কিভাবে সময় পার হয়ে গেল? ভাইজান আমার, এগুলি বলার বিষয় নয়। আমার নবীজি জাওয়াল ফলো করে নামাজ পড়াইছেন, জাওয়ালকে ফলো করে যে মাত্র একটা, এই জন্য জাওয়ালের নামাজ আছে, দ্বিপ্রহরে নামাজ জায়েজ নেই। সলাতি দুহা, দুহার আগে সলাতুল চাষ করা হয়, ইশরাক করা হয় সূর্য উদয় থেকে জোহা, দুহার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আর দুহা দ্বিপ্রহর। এরপরে যখনই আপনার নির্দিষ্ট
একটা মানুষ অথবা একটা প্রাণী অথবা একটা জিনিস, একটা খুঁটি, এর যদি ছায়াটা বেঁকে যায়, ছায়াটা হেলে যায়, এই হেলে যাওয়াকে বলা হয় আরবি ভাষায় জাওয়াল। যারা বলুন সুবহানাল্লাহ। যাই মাত্র হেলে গেল, হেলে যাওয়ার সময় থেকে জোহর জুমার ওয়াক্ত শুরু হলো, এরপরে আপনার ওই কাঠিটা বা ওই মানুষটা যেটাই হোক, এই ছায়াটা দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহর এবং জুমার নামাজের ওয়াক্ত থেকে যায়। যাই মাত্র দ্বিগুণ হয়ে গেল, দ্বিগুণ থেকে শুরু করে বাকি সময়টা মাগরিবের আপনার বেলা ডোবার 23 মিনিট আগ পর্যন্ত, এই সময়টা হবে আসরের ওয়াক্ত। আল্লাহর বন্ধু শিক্ষা দিয়ে দিলেন হাদিস শরীফ, আমরা আজকে 1:30টায় নামাজ পড়াকে, 1:30টায় নামাজ পড়াকে, 1টায় নামাজ পড়াকে বলতেছি নামাজের ওয়াক্ত, আর বাকি বলে নামাজের সময় শেষ। এই জন্য আমার পক্ষ থেকে প্রতিটি নামাজের টাইম আমি মেনটেন করেছি, চিরস্থায়ী আজীবন সুন্নতি ক্যালেন্ডার আমি বের করে দিয়েছি। 10 ওয়াক্ত নামাজের সময় শুরু হলো কখন, শেষ হবে কখন, মাঝখানের টাইম যেটা, এটা হবে আওসাত উত্তম ওয়াক্ত। আপনি ছোট দিনে উত্তম ওয়াক্ত থাকে 1:15 থেকে 2:45 পর্যন্ত, আর বড় দিনে উত্তম ওয়াক্ত থাকে আওসাত ওয়াক্ত 1:30 থেকে 3:15 পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা হলো উত্তম ওয়াক্ত। আর এই 3:15 থেকে আসরের আজান পর্যন্ত এই সময়টা আখির ওয়াক্ত। কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয়ে গেছে, বাড়িতে আসতে আসতে সময় চলে গেল, কিন্তু আসরের আজান এখনো হয় নাই, ওই সময় যদি সে 4 রাকাত জোহর নামাজ আদায় করে নাই, সঙ্গে সঙ্গে তার নামাজ আদায় হয়ে যায়। নামাজের ওয়াক্ত আখিরি নবী ওয়াক্ত শিখাইছে, আর আমরা ওয়াক্ত কি করছি, নামাজ শেষ হয়ে গেল। আমার মা বোনদের মধ্যে এরকম এই প্রবণতাটা বেশি আছে, লেপা পোছা করতে করতে ধুইতে ধুইতে সময় পার হয়ে গেল, 3টা বেজে গেছে, আজকে নামাজটা শেষ হয়ে গেল গো, কালকে পড়ে নিব। কি কোন আপনার কথা কো, কাল বলে পড়ে নিবে। শয়তান কয় ঠিক আছে থাক আজকেরটা, কালকে যাবো, কালকে যখন বাদ গেছে আজও যাক। কি এরকম হয় না? নামাজের ওয়াক্ত শেষ হয় না, পরবর্তী নামাজের আজানের পূর্ববর্তী পর্যন্ত নামাজের ওয়াক্ত থাকে। তবে আখির ওয়াক্ত ইচ্ছা করে আমরা পড়বো না, আওসাতের মধ্যে নামাজ কমপ্লিট করবো। এই ঠিক না ব্যাটিক জোরে? এখন প্রশ্ন হচ্ছে, যেই ওয়াজটা আমি করতে চাচ্ছিলাম সেই ওয়াজটা এখন হয়নি। আল্লাহ বললেন যে তোমরা যারাই এই মাস পাবে তারাই রোজা রাখবে, ঠিক তো? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়া সুম, সেদিন না রোজা রাখে, এই অর্ডার আল্লাহ করলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করতেছেন নিজেই, এবার নিজে উত্তর দিচ্ছেন, তবে তোমরা কি সুবহানাল্লাহ পড়বেন না? চলে দেখেন, খুব বোঝার চেষ্টা করবেন, কিন্তু তোমরা কি মুসাফিরি হালতে আছো? এই আয়াতের পরের অর্থ আল্লাহ বলছেন পরিষ্কার ভাবে, ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যারা বলুন সুবহানাল্লাহ। পরিষ্কার কোরআনের আয়াত, খুব বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষেরা মুমিন দাবিদার, এ ফিমেল আর ফিমেল, ইয়াং অর অ্যাডাল্ট অর স্টুডেন্ট, দুনিয়ার যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, পুরুষ মহিলা, দিন ইনসান, যারাই তোমরা রমজান মাস পাবে, রোজা রাখবে, আমি ফরজ করে দিলাম। তবে ওয়ামান কানা, যদি কোনো ব্যক্তি মারিদন, অসুস্থ হয়, এমন অসুস্থ যে অসুস্থতার কারণে আপনাকে ইনজেকশন নিতে হবে, ঔষধ খেতে হবে, স্যালাইন খেতে হবে, ইনসুলিন নিতে হবে, ইনহেলার নিতে হবে, অসুস্থতার জন্য চিকিৎসা নিতে হবে। আল্লাহ বলেন এমনটি যদি হয়, অথবা আও আলা সাফারিন, যদি তোমরা মুসাফির হও, মুসাফিরি অবস্থায় সেহরি খাওয়ার সময় পাওয়া যায় না, ইফতার করার সময় পাওয়া যায় না, কোথায় খাবো, কোথায় সেহরি করব, কোথায় ইফতার করব, বিভিন্ন রকম প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। এই জন্য আল্লাহ বলেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এ রোগীরা ইনজেকশনও নেবে, রোগের মধ্যে স্যালাইনও নেবে, আবার রোজাও রাখবে, এমন ফতোয়া আমি আল্লাহ দিলাম না, আমি ফতোয়া
ফতোয়া দিলাম, যেই অসুস্থতার জন্য ইনজেকশন নিতে হয়, ইনহেলার নিতে হয়, ইনসুলিন নিতে হয়, তোমার যেই অসুস্থতার জন্য স্যালাইন নিতে হয়, এমন অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যখন তুমি অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবে, তখন একটা রোজার বদলে একটি রোজায় রেখে দিও, রমজানের পূর্ণ রোজার সওয়াব আমি আল্লাহ দান করব। তারা কোরআন শরীফের বাণী, অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দিতে, আর এখনকার মুন্সিরা করছে ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না। তার মানে কি? তার মানে এরা আল্লাহর চেয়ে বড় ফতোয়া না, বোঝে কি ফতোয়ার আব্বা। আল্লাহ ফতোয়া দিয়ে রেখেছেন রোজা অবস্থায় অসুস্থ যদি হও তাহলে রোজা রাখার দরকার, জোরে বলেন না কেন, নেই। আপনি পরে করে নেবেন, পরে আপনি করে নেবেন। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। এ আমার বান্দা বান্দিরা, আমি শরীয়তকে সহজ করে দিয়েছি, কঠিন করি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা প্রশ্ন করল, আল্লাহ, বান্দার তো প্রশ্ন করার অধিকার নাই, মালিকই তো প্রশ্ন করবেন। তিনি উত্তরে দিচ্ছেন, বান্দার মনের মধ্যে প্রশ্ন হতে পারে, আল্লাহ আমি অসুস্থ, এমন অসুস্থ যে অসুস্থ ছাড়ার কোনো সুযোগ নাই, থাকতে পারে না এরকম? এমন অসুস্থ, সে অসুস্থই, কন্টিনিউ অসুস্থ, বেড রেস্টে আছে, অথবা এমন অসুস্থ সে সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই, কমপ্লিট ইনহেলার না নিলে সে সারাদিন কি করে, বেঁচে থাকতে পারবে না। সে ব্যক্তি শ্বাসকষ্টে আছে, অথবা স্যালাইন কন্টিনিউ দিতে থাকতে হবে, অথবা এর মধ্যে সে মারা গেল। আমি কি করব? আমি তো অসুস্থ, সুস্থ হওয়ার সুযোগ নেই। পরে ইদ্দাতুম মিন আইয়ামিন উখার, পরে করে নিব, এরকম সময় আমার নাও হতে পারে। কি করব? এবার আমার আল্লাহ বলেন, আগে 184 নম্বর আয়াত শরীফে আল্লাহ সেটিংটা দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এটাও যদি না হয় তাহলে কি হবে? আল্লাহ পাক এবার পরিষ্কার বলছেন, তুমি যদি অসুস্থ থেকে সুস্থ হতে না পারো, এমন ধরনের ব্যাপার যদি ঘটে, তাহলে ফাফিদিয়াতুম তুআমু মিসকিন। যদি এমনটি হয় তুমি অসুস্থ থেকে সুস্থ হবে না, সুস্থ হওয়ার সুযোগ নেই, বা সুস্থ হলেই না, তার আগে মারা গেলে, তাহলে এই অবস্থায় কি হবে রোজা? আল্লাহ বলেন, যদি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, সম্পদ থাকে, তাহলে কি করবে? তাহলে ফিদিয়াতু তুআমু মিসকিন, 2 জন মিসকিনকে এক এক রোজার বিনিময়ে এক বেলা পেট ভরে খাবার দিতে হবে, অথবা একজন মিসকিনকে এক রোজার বিনিময়ে 2 বেলা পেট ভরে খাবার দিতে হবে, মানে 2টা সেহরি ইফতার। কথা কি বুঝতেছেন নাকি? আগারাত পাসারাত খাবার দিতে হবে। এইটা হলে তোমার রোজার কাফারা হয়ে যাবে, তোমার রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না তো? বান্দা প্রশ্ন করলো, আল্লাহ আমি তো গরিব মানুষ, আমার টাকাও নেই, পয়সাও নেই, ফিদিয়া দেওয়ার মতো ক্ষমতাও নেই, এখন কি করবেন আপনি? এর ফয়সালা আছে না নেই? জোরে বলেন, আছে? অবশ্যই আছে। এর বিনিময়ে আল্লাহ ঘোষণা দিলেন, একটার বিনিময়ে একটা ফেতরার টাকা দিতে পারবি না? সুবহানাল্লাহ জোরে কর না কেন? কয়টা ফেতরা? একটা ফেতরা, হাফসা, অর্থাৎ 100-এর 12.5 টাকা আটার দাম। পারা যাবে না দেওয়া? তাও যদি তুমি না পারো, আল্লাহর কাছে দোয়া করো, এটা তো মালিকের হক, রোজা আমার মালিক তোমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে ফায়সালা সব আছে তো কোরআনে, তাহলে কেন আমরা মানুষকে কষ্ট দেব? রোজাও রাখবে, ইনজেকশন নেবে, রোজাও রাখবে, ইনহেলার নেবে, রোজাও নেবে, ইনসুলিন নেবে, ব্যাপারটা কি? ফতোয়া তো নতুন নতুন দেওয়া যাবে না, ফতোয়া দিতে হবে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ ভিত্তি থেকে, ঠিক না ভাই? জোরে বলেন। ভাইরা আমার, একদিন আমার কাছে এক মাসলা আসলো, খুব বড় মাপের একটা মাসলা। লোকটা জামিল মাদ্রাসার ভক্ত, আগে থেকে আমি জানি। বাবু কন্ট্রাক্টর নাম, ইটের ভাটার মালিক, অনেক বড় মাপের ধনী। তা আমার কাছে আসলো, আমি বললাম, ভাই কি ব্যাপার, আপনি এরকম আসছেন আমার কাছে? আমি তো জানি আপনি ওই কোম্পানির মানুষ, এই কোম্পানিতে আসলেন কেন? কোম্পানি তো আলাদা ভাই, কোম্পানি কেমন উল্টে পাল্টা হলে ব্যাপারটা কি? কয় হুজুর আমি লজ্জা দেন না, আমি আসছি অন্য কারণ। কি আসছেন? কয় আমার আব্বা মারা গেছে, আব্বার জন্য কাফারার টাকা, বোঝার চেষ্টা করবেন কিন্তু।
আমি আমাদের সেই প্রিয় মাদ্রাসার কাছে গেলাম, তো মাদ্রাসার হুজুরের আমাকে ফিরিস্তি দিয়ে দেখালো 42,43,00,000 টাকা, কত টাকা কত পয়সা। কি বুঝতেছেন নাকি? কাফারা হয়েছে বাপের সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা। তারপরে আরেকটা কথা কইছে, আপনার আব্বার জন্য হজ করা লাগবে, হজের টাকাটা দিয়ে যান, আমরা হজ করব। তাই ভাই আমার কোম্পানি তো কার কাছ থেকে নেওয়ার চিনি না, আমরা দেওয়া চিনি। তা আপনার খালি নিতে চায় তো ভালো। তা আপনি ওই মৌলবীদের বলবেন, তাদেরই মৌলবী আশরাফ আলী থানভী সাহেব তার বেহেশতি জিওর মধ্যে লিখে রেখেছেন, যদি কোনো ব্যক্তি মারা যায়, সে মারা যাওয়া ব্যক্তির সম্পদের 1/3 দিয়ে যদি তার ঋণ পরিশোধ করা যায়, 1/3 মুখস্থ করে রাখবেন। কয় তৃতীয়াংশ? মারা যাওয়ার পর একটা মানুষের সম্পদের অধিকার থাকে 1/3, আর 2/3 তার অংশ নয়, এটা তার ওয়ারিসদের অংশ। এখান থেকে সে নিজের জন্য ব্যয় করতে পারবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। যার সম্পদ জমি এই পরিমাণ থাকে, যার 1/3 টাকা দিয়ে তার ঋণ শোধ করা যায়, তার কাফফারা দেওয়া যায়, তাহলে কাফফারা ও ঋণ পরিশোধ করতে হবে। আর যদি তার অর্থ না থাকে, সম্পদ যদি ওই পরিমাণ না থাকে, অন্যের সম্পদ দিয়ে কাফফারা বা তার দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সে এবং আল্লাহর মধ্যে ফায়সালা আল্লাহই করে দেবে। কথা কি ঠিক আছে? কিন্তু সে অন্যের সম্পদ দিয়ে, আপনি মরে গেছেন আপনার কাফারা আমি দেব, এরকম বিধান ইসলামে নেই। ইসলামী বিধান তার সম্পদ থেকে দিতে হবে। তা আপনার আব্বার কি টাকা ছিল? কয় না, আব্বার তো কোনো টাকা ছিল না, আব্বার তো বাড়ি ঘরও নেই, আব্বা কোনো মতে থাকতেন, আমরা করতাম, তার টাকা পয়সা কিছুই নেই। আর ছেলেরা টাকাওয়ালা হয়েছে, কোটিপতি। এখন আপনি যদি ইচ্ছা করে আপনার আব্বার জন্য কিছু দিতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেউ আপনাকে জুলুম করে নিতে পারবে না। তবে আপনার আব্বার সম্পদ না থাকলে তার উপরে কাফফারা আসবে না। অথচ আপনি টাকাওয়ালা দেখে আপনার কাছে 43,42,55 টাকা 55 পয়সা সেটিং হয়ে গেছে, পাশাপাশি বাপের টাকাই নাই, হজ ফরজই হলো না, তার হজেরও টাকা দিতে হবে, ওরা জন্মের খাওয়া খাবে। কি করেন আপনার? এখন প্রশ্ন হচ্ছে, আমি যে কথাগুলি বলি মন খারাপ করবেন না সোনার ভাইয়েরা। সরকারি দলকে উল্টাপাল্টা কাজ বন্ধ করার জন্য যেমন গণতন্ত্রের অধিকার বিরোধী দল থাকা, অনুরূপভাবে বাতিল 72 ফেরকার ধর্মের লেভেলধারী বেঈমান যেন মানুষকে ধর্মের লেভেলে বেঈমান বানাতে না পারে, এই জন্য তাদেরকে সংশোধন করার জন্য, সত্য কথা বলার জন্য আল্লাহ পাক আমাদের সেটিং করেছে। বলতে হবে, সত্য না বললে অসত্যটাই সত্য নামে প্রচার হয়ে যাবে। আমি বললাম, ভাই আপনি যা বলবেন, যে ডক্টর আশরাফ সিদ্দিকী বলেছে যে আপনাদের ফতোয়ার কিতাবে আছে যার সম্পদ থেকে ছাড়া তার কাফফারা আদায় হয় না, আর আপনি আমার এতগুলা কাফফারা লাগালেন কেন? আর হজ তো আমার বাপের উপর ফরজই হয়নি, তা হজের টাকা কোত্থেকে আসলো? কথা কি বুঝতে পেরেছেন? সুবিধা মতো ফতোয়া দেওয়া হয়। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আসুন রোজার ব্যাপারটা নিয়ে আমি যেটা বলতে চাইছিলাম, রোজার মাস হলো আল্লাহকে ভালোবাসার মাস, আল্লাহর ভয়ে ভীত হওয়ার মাস। আপনার ভিতরে আল্লাহর ভয় আছে বলে ক্ষুধা লাগবে আপনি খান না, ঠিক না? ঠিক করে, আপনার ভিতরে আল্লাহর ভয় আছে বলে তৃষ্ণা লাগার পরে আপনি পান করেন না। তার এখান থেকে আমাকে বারবার প্রশ্ন করা হয়। আমি মহিলাদের খেদমতে একটি কথা বলবো, আমার আম্মা জানেরা, নতুন নতুন ফতোয়া মানবেন না, যতদিন যাবে ততই বাতিল ফেরকা বের হবে, তত উল্টাপাল্টা ফতোয়া দেবে। আপনার পায়ে হাত দিয়ে বলবো, যুগ যুগান্তরে আপনাদের যখন মিনিস্ট্রেশন হয়েছে, আমার সমাধান এই প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আছে যে মহিলাদের মিনিস্ট্রেশনের সময় রোজা রাখতে পারবে কিনা। এই প্রশ্নটা কেন এখন নতুন হচ্ছে? যুগে যুগে একটা বাংলার একটা মহিলাও কি কোনোদিন মিনিস্ট্রেশন অবস্থায় রোজা রেখেছে? কিন্তু এখন 2 নম্বর মুন্সিরা কেউ কেউ হয়তো ফতোয়া দিয়ে দিচ্ছে, না এই অবস্থায় রোজা রাখা যাবে। আপনি ইচ্ছা মতো ফতোয়া দিতে পারবেন না, যা ফতোয়া হয়ে এসেছে সেটাই ফতোয়া। মহিলারা যখন মিনিস্ট্রেশন হয়, মেন্স হয়, অর্থাৎ হায়েজ হয়, সেই সময় মহিলাদের জন্য আল্লাহ পাক কুদরত থেকে, এটা কোরআনের ভাষা বলেছেন, আযা, এটা ব্যথাদায়ক, কষ্টদায়ক, এটা মহিলাদের শরীর থেকে রক্ত ঝরে যায়। সুতরাং এই সময়টা মহিলা কষ্টের মধ্যে থাকে, এটাও তার একটা অসুস্থতা। এই জন্য এই অবস্থায় যে কয়টি রোজা তার বাদ যাবে,
সেই রোজাগুলিকে পরবর্তীতে করে নিতে হবে একটার বদলে একটা। এটা নারীদের ভাষা করবে ফাইন কানা মারিদন, যদি তোমরা অসুস্থ হও ফাইদ্দা তুমি আইয়ামিন ওখার, পরে সে করে নিবে। একটা মহিলা এ মাসে যে 5টা রোজা বাদ চলে যায়, এই রোজাগুলি সে পরের মাসে করে নিবে, তাহলেই তার পূর্ণ রোজার সব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং মহিলাদেরকে ওই মিনিস্ট্রেশন অফ করে দিয়ে, ইনজেকশন করে বন্ধ করে দিয়ে রোজা রাখার কোনো দরকার নেই, আল্লাহর কুদরতের উপরে হাত রাখার কোনো দরকার নেই। এই কথাগুলি তারাই বলে যেই মৌলবীরা মহিলা পুরুষকে এক করতে চায়। অনেকে বলে মহিলার নামাজ পুরুষের নামাজ একরকম, মহিলা পুরুষ একাকার, জামাতে নামাজ পড়া যাবে, এমন এক অবস্থার সৃষ্টি করেছে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ যদি এক হতো, তাহলে আপনারা মহিলাদের সাথে সম্পৃক্ত হয়ে মহিলাদের প্রতি মাসে মিনিস্ট্রেশন হয় 5 দিন 7 দিন, আল্লাহ পাক নামাজ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না জানেন, ফরজ নামাজ মাফ করে দিয়েছেন। তবে মহিলারা জিকির ফিকির এমনি কোরআন শরীফ স্পর্শ না করে জিকির ফিকির যে কোনো ইয়া করতে পারবে, কিন্তু তারা ওই সময় শুধু কোরআন শরীফ স্পর্শ করবে না, নামাজ পড়বে না। কিন্তু নামাজগুলি তাকে তুলে নিতে হবে না, নামাজের কাফারা দিতে হবে না, কাজা করতে হবে না, কিন্তু রোজাগুলি সে শুধুমাত্র তুলে নেবে। জয় বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ভাইরা বলছেন মহিলার নামাজ আর পুরুষের নামাজ একরকম, মহিলার শরীয়ত পুরুষের শরীয়ত একরকম, সেই প্রাণের ভাই, সেই সমস্ত ধর্মের লেবেলধারী আমার সম্মানিত আলেম ভাইদের খেদমতে আরজ করছি, যারা আজকে ইন্টারনেট দখল করে মানুষকে বোঝাচ্ছেন মহিলার নামাজ পুরুষের নামাজ আলাদা করা যাবে না, মহিলার পুরুষের শরীয়ত একটাই। তাই যদি হয়ে থাকে তাহলে আপনারাও প্রতি মাসে 5 দিন করে আল্লাহর কাছ থেকে নামাজ ছুটি খান। কথা করছেন না কেন? আপনারাও কমের পক্ষে জীবনে একবার হলেও মহিলাদের মতো পেটের মধ্যে সন্তান ধারণ করুন, প্রসব ব্যথা কত কষ্টকর একটু অনুভব করুন। আপনারাও কি করতে পারবেন? তা তো পারা সম্ভব নয়। মহিলা তো মহিলাই। আপনাদের জন্য আমার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন হালাল রুজি কামাই করা, ফান্তাসিরু ফিল হাজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা পুরুষরা নামাজ হয়ে যাও, ইদা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল হাজ, যখনই নামাজ শেষ হয়ে যাবে পুরুষ তোমাদের দায়িত্ব হলো তোমরা জমিনে সরে পড়ো, তোমাদের জন্য হালাল রুজি কামাই করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মহিলাকে আল্লাহ কি বলেন? ফান্তাসিরু ফিল হাজ। কি গো নাম করেন না কেন? মহিলার জন্য আদেশ হলো করনা ফি বুয়ুতি কুন্না, ও মহিলা তোমরা ঘরের প্রকোষ্ঠে অবস্থান করো। সুবহানাল্লাহ। যে মুন্সিরা বলতেছেন মহিলার পুরুষের শরীয়ত এক, তাহলে আপনাদের বউ বাচ্চাকে আপনারা চাকরি আর ব্যবসা লাগে দেন, আপনারা এবারে 5 বছরের জন্য ঘরমুখী হয়ে যান, ঘরের কোনায় অবস্থান করুন। কথা করছেন না কেন? পুরুষ আর মহিলাকে আল্লাহ পাক শরীয়ত আলাদা করেছেন হাজার সিস্টেমে, তবে পুরুষ আর মহিলার মধ্যে অধিকার আল্লাহ দিয়েছেন। পুরুষ স্ত্রীর পোশাক, স্ত্রী পুরুষের পোশাক। সুবহানাল্লাহ পড়বেন না জন্য অধিকারের ক্ষেত্রে করা হয়েছে, কিন্তু এখানে শরীয়তটা সম্পূর্ণ আলাদা করা হয়েছে। ভাইরা, তাই আসুন, মহিলা জামাতে নামাজ পড়ার চাইতে ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়লে 25 গুণ সব বেশি পাবে, আর পুরুষেরা ঘরে নামাজ পড়ার চাইতে যদি মসজিদে যায় তারা 27 গুণ সব বেশি পাবে। আর মহিলার 25 গুণ কেন? পুরুষ জামাতে গিয়ে যে সব পাবে তার চাইতে 25 গুণ সব মহিলা বেশি পাবে, কারণ সে আল্লাহর হক, ফরজ হক আদায় করেছে, ঘরের প্রকোষ্ঠে অবস্থান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, মহান আল্লাহ আমাদের সত্যিকার ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমরা যদি ইসলাম নিয়ে ছিনিমিনি না খেলি, ইসলাম নিজের জঙ্গিপনা না করি, সন্ত্রাসীপনা না করি, দেশ জাতি ইসলামের ক্ষতি করে নিজের দলীয় এবং ব্যক্তি স্বার্থ হাসিল করায় যেন আমরা পাগল হয়ে না যাই, নেশাগ্রস্ত না হয়ে যায়। দলের স্বার্থ বাদ দিতে হবে, নেশাগ্রস্তের অবস্থান বাদ দিতে হবে। এই জন্য আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, মহান আল্লাহর দয়া এহসান ছাড়া আমাদের সত্যিকার পথে থাকা সম্ভব নয়। কি কথা ঠিক না? ঠিক জোরে বলুন। আপনারা কষ্ট করে এসেছেন, শ্রম দিয়েছেন, সময় ব্যয় করেছেন, এই সময় কিন্তু বৃথা যাবে না। এই যে সময় দিলেন 1.5 ঘন্টা, অন্য মসজিদে 1:30 থেকে 1:30 মধ্যে নামাজ শেষ হয়ে গেছে, বাড়ি বাড়ি গিয়ে তারা হয় কেউ টিভির পর্দায় বসছে, নয়তোবা কেউ মহিলার সাথে বেপরদা হচ্ছে, নয়তোবা কাজে কর্মে ব্যস্ত হয়েছে, কিন্তু আপনি আল্লাহর ঘরে 1.5 ঘন্টা সময় বেশি দিলেন, এই সময়টা কি লস হবে না লাভ হবে? এর বিনিময় হবে কমে পক্ষে 10 থেকে 700 গুণ। কার জন্য এসেছেন আপনারা? কার জন্য বলেন তো দেখি? মালিককে পাওয়ার জন্য এসেছেন। সুতরাং এইটা যে করা হলো, এতে আমি যে এতক্ষণ ধরে গল্প করলাম, এতক্ষণ ধরে আপনাদের কোরআন হাদিসের কথা বোঝাতে চেষ্টা করলাম, এই সময়টা ব্যয় না করে আমি 1.5 ঘন্টা আগে 1টার মধ্যে যে ওয়াজ শেষ করে দিতাম, নামাজ পড়ে যদি আমি বাড়িতে চলে যেতাম, আমার কি কোনো সমস্যা হতো? তাহলে তো আপনি সমালোচনা করতে পারতেন না, বলতেন বারে হুজুরটা বারে একবার কাঁটায় কাঁটা নামাজ পড়ে, বারে খুব ভালো হুজুর, বারে প্রশংসাও পাইতাম। কিন্তু আপনার উপকার করতে গিয়ে আমি এত কষ্ট করলাম, যেখানে 10 টাকা আমার হাদিয়া বাড়ানো হবে না, 10 টাকার চিন্তা নেই, কারো কাছ থেকে 50-50 হাদিয়া নেওয়ার চিন্তা নেই, সেখানে আমি 100টায় নামাজ পড়লে কি হবে আর 2:30টায় নামাজ পড়লে কি হবে? আমার তো টাইমের কম বেশির কোনো পয়সা কম বেশি নেই।
তাহলে আমি কেন এত সময় ব্যয় করতেছি? কিসের জন্য? পেট ভরার জন্য না আপনাদের জন্য? আপনাদের জন্য সময় ব্যয় করলাম, যাতে করে সময়টা একটু কিছু পেয়ে যান, কিছু নিয়ে যেতে পারেন। আল্লাহর কাছে যেন প্রত্যেকটা সময়ের মর্যাদা পান, স্যাক্রিফাইসের বিনিময় পান। তার বিনিময় পাইলাম কি? সমালোচনা। কয় সব জায়গায় নামাজ হয় এক সময়, এই হুজুর আবার আলাদা বলে নামাজ কুটুর কুটুর করে। কয় সবাইকে এরকম বোঝে, উনি একলাই বোঝে। আরে কে বেশি বোঝে কে কম বোঝে কবরে গেলে বুঝবেন, এখন বুঝবেন না। এখন তো নেশাগ্রস্ত আছেন। দলের স্বার্থে নেশাগ্রস্ত হলো রঙিন চশমার মতো। চোখে যদি রঙিন চশমা দিয়ে কিয়ামত পর্যন্ত চিন্তা করে আল্লাহ আমি সাদা দেখবো, সাদা দেখতে পাবে না ভাইজান, ওর চশমাই রঙিন। চশমা যদি লাল হয় আর কিয়ামত পর্যন্ত ফু দেন আমি সাদা দেখবো, ওরা সাদা আপনি দেখতে পাবেন না, খালি লালই দেখা যাবে। লালে লাল, গোটা দুনিয়া লাল। কিন্তু যদি সাদা দেখতে চান সাদা চশমা পড়তে হয়। আল্লাহ এবং নবীর মহব্বতে যদি ইসলাম মানেন, ডক্টর আশরাফকে চিনতে পারবেন। আর দলের স্বার্থে নেশাগ্রস্ত হয়ে হালাল হারাম উল্টা পাল্টা করা কেউ যদি ধর্মের নামে হক্কাই রব্বানি আলেম দাবি করে মানুষকে ফাঁকি দিয়া শিখেন, আপনার কাছে আমার মূল্য নেই, আমি ভণ্ড হিসেবে প্রমাণিত হব। কারণ আপনার মতো ডের বেটাইদের কাছে আমার আখিরি নবী ও ভণ্ড নবী ছিলেন। নাউজুবিল্লাহ জোরে কোন। নবীকে ভণ্ড নবী বলা হয়েছে, নবীকে জাদুকর বলা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা নবী বলা হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত উৎপাত করা হয়েছে। তার সেই সত্য সঠিক ইসলামের পথে আমরা তার গোলামেরা যদি চলার চেষ্টা করি, তাহলে আমাদের বিরুদ্ধেও ওই এজিদ বাহিনী, ওই আবু জাহেল বাহিনী, সেই রঙিন চশমা পন্নিওয়ালা, সেই দলের স্বার্থে নেশাগ্রস্ত যেমন সত্য মিথ্যা পার্থক্য করতে পারে না, এরাও ভালো মন্দ পার্থক্য করতে পারবে না। এরা শুধু দলই বোঝে, এরা ইসলাম বোঝে না। সুতরাং তাদের কাছে আমাদের দাম নেই, আমরা তাদের কাছে দাম চাইও না। নবীজি দাম চাননি, আমি চাবো কেন? কথা ঠিক না ঠিক? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আবু জাহেল বাহিনীর কাছে দাম চাননি। আল্লাহর নবীর দাম দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। যারা বলেন সুবহানাল্লাহ, তারা হুজুরকে বুঝেছেন। আবু জাহেল বাহিনী বুঝতে পারেনি, ইহুদি নাসরা বুঝতে পারেনি। বুঝতে পেরেছে সাহাবীদের কাছে যখন তারা ধরা খেয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছ থেকে টাকা নিয়েছেন ধার। এই ধার কেন নিলেন হুজুর? আমার নবীর হাজার হাজার সাহাবী আছেন যাদের কাছে লক্ষ কোটি টাকা আছে। ওসমান গনি জিন্নুরাইন আছেন, ওমর ফারুক আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আছেন, কত বড় বড় সাহাবী আছেন। ইহুদির কাছ থেকে হুজুর টাকা নিলেন কেন? একটু কি থিসিস হয় না? একটু মাথায় চিন্তা লাগে না? কে এত সাহাবী থাকতে হুজুর ইহুদিতে টাকা নিলেন? ব্যাপারটা কি? আখিরি নবীর জিন্দেগির ধার নেওয়াও ইসলাম। হুজুর এখান থেকে কয়েকটা শিক্ষা দিলেন। 1 নম্বর, কাফের মুশরিকের সাথেও ধার লেনদেন করা যাবে। কথা কি বোঝা গেছে? 2 নম্বর, আমার নবী যে মিথ্যে বলেন না তা কাফেরও প্রমাণ করতে বাধ্য হয়েছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাক্ষী রাখলেন না, কাফের টাকা দিল, হুজুর আবার তাৎক্ষণিকভাবে টাকা দিয়ে দিলেন। ইহুদি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে যে মিথ্যা বলবে, এই মিথ্যায় যে সে ধরা খাবে, এগুলিই তো ইসলাম। ইহুদি এসে বলতেছে, রাস্তার মাঝখানে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো টাকা নিয়েছেন আমার কাছ থেকে, দেননি। হুজুর বললেন, আচ্ছা যেদিন টাকা নিয়েছি তারপরে তো তোমাকে দিয়েছি, তুমি আবার টাকা চাচ্ছ কেন? ইহুদি কয়, আপনি যে টাকা দিয়েছেন তার দলিল কি? কি কথা বলছেন নাকি? আপনি যে টাকা দিয়েছেন আমাকে, তার সাক্ষী কি? সাক্ষী ছাড়া তো টাকা দেওয়া লেনদেন হয় না। হুজুর কিন্তু নবুয়তের ধারায় চললেন। হুজুর কিন্তু বলতে পারতেন, আমি যে তোমাকে টাকা দিয়েছি তার যেমন সাক্ষী নাই, তোমার থেকে যে আমি টাকা নিয়েছি তার সাক্ষী কোথায়? বলতে পারতেন না হুজুর? হুজুর কিন্তু তা বললেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে জানেন যে ঘটনা ঘটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর লাফায় উঠলেন, আল্লাহর বন্ধু, কে বলে সাক্ষী নাই? আমি সাক্ষী। বলুন আপনি কি শিখলেন এখান থেকে? সাহাবায়ে কেরাম কি শিক্ষা দিয়েছেন? আখেরি নবী সম্পর্কে যে ব্যক্তি কথা বলবে, যেই বলুক, নবীর বিরুদ্ধে গেলে বুঝবেন মিথ্যাবাদী। এইটা প্রমাণ দিলেন তিনি। কোনো কথা নেই, এক কথায়, কোনো প্রমাণ ছাড়া, দলিল ছাড়া, যুক্তি ছাড়া, তর্ক ছাড়া, সাক্ষী ছাড়া, যে কোনো অবস্থায় আখেরি নবীজির বিরুদ্ধে কোনো কথা গেলে বুঝবেন ওখানে সাক্ষীর দরকার নাই, সে মিথ্যাবাদী। এইটাই আবু বকর শিক্ষা দিলেন। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, লাফায় না, আল্লাহর বন্ধু আমি সাক্ষী, আপনি টাকা দিয়েছেন। ইহুদি তো দৌড় দিয়ে পারলে বাসে পালাবে। এখন আমার নবীজি বলেন, পালাও কেন? তোমাকে আমি মারবো না, অসুবিধা নেই, পালাচ্ছ কেন? ইহুদি দাঁড়িয়ে আছে, সিদ্দিক আকবরকে আল্লাহর বন্ধু বলে
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যে ব্যক্তি দেখে না, যে ব্যক্তি না দেখে সে তো সাক্ষী হতে পারে না। আপনি কি করে সাক্ষী হলেন? টাকা দিতেও দেখলেন না, নিতেও দেখলেন না, কি করে আপনি সাক্ষী হলেন? সিদ্দিক আকবর বলেন, আল্লাহর বন্ধু, আসল জায়গা আপনি আঘাত করেছেন, বন্ধ করে দিয়েছেন সত্য, তারপর আমি বলবো আল্লাহকে দেখি নাই, নবীকে দেখেছি। ও আল্লাহর বন্ধু, আল্লাহকে দেখি নাই, না দেখে যদি আখেরি নবীর কথায় বিশ্বাস করতে পারি, জান্নাত দেখি নাই, না দেখে যদি আখেরি নবীর কথায় বিশ্বাস করতে পারি, ও আল্লাহর বন্ধু, জীবনে আমরা কোনোদিন জাহান্নামের আগুন দেখি নাই, তারপরে জাহান্নামের আগুনের কষ্ট আপনার কথায় যদি বিশ্বাস করতে পারি, বাল্যকাল থেকে আপনার সাথে আমি বন্ধু হিসেবে আছি, নবুয়ত আনুষ্ঠানিকভাবে পাওয়ার আগেও কোনোদিন যার মুখ মোবারক থেকে একটি মিথ্যে কথা বের হয়নি, একটি ছলচাতুরি, একটি কোন রকমের কোন মানুষের ক্ষতি সম্পূর্ণ কথা বের হয়নি, সে আখির নবী মাত্র কয়েকটা টাকা ইহুদির কাছ থেকে নিয়ে সেটা না দিয়ে বলবেন দিয়েছি, আসমান জমিন উলট পালট হয়ে যেতে পারে, আপনার আবু বকর বিশ্বাস করবে না। বন্ধু, আমি এইটাই বিশ্বাস করি, আপনি 100% টাকা দিয়েছেন, বিশ্বাসের মাধ্যমে আমি সাক্ষী হয়ে গেছি। আল্লাহর বন্ধু বলেন, আবু বকর, আজকে আপনি সবচেয়ে বড় সত্য কথা বলেছেন। ইহুদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর বন্ধু, টাকার অপরাধে আপনাকে দায় যুক্ত করতে চাই নাই, কিন্তু আমি জানতে চেয়েছিলাম আপনি কি রাগ হয়ে যান কিনা, আপনি কি আমার উপরে কোন রকমের কোন প্রকার প্রতিশোধ নিতে চান কিনা, কিন্তু আপনি তো উল্টা পাল্টা বললেন না, বরং আপনার সাহাবী এত বড় দরজার বিশ্বাস তারা না দেখেই তারা আপনার টাকা দেওয়ার কথা বিশ্বাস করে। আপনার এই ধর্মের চাইতে আরো উন্নত ধর্ম কোনটা খুঁজবো? আল্লাহর নবী কলেমা পড়াই দেন, মুসলমান বানাই দেন, আল্লাহর বন্ধুর কাছে মুসলমান হতে চায়। বিশ্বাস আপনার এত মজবুত হতে হবে, আপনার বিশ্বাস এত ঠুনকো হলে চলবে না। আপনি যে অলির পিছনে ঘোরেন, সে অলির বিরুদ্ধে মানুষ হাজার মিথ্যা কথা বলতে পারে, আপনার এত ঠুনকো বিশ্বাস হওয়া চলবে না। ফুট করে মেনে নিলে, আমার হুজুর এত খারাপ। এইটা বলার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনার হুজুর কোনোদিন আপনার কাছে 2 নম্বরই করেছে কিনা? দেশ জাতি ইসলামের কাছে কোনো 2 নম্বরই করেছে কিনা? যদি তা না করে থাকেন, তাহলে যত বড় জাদ্দেল কেউ বলুক, বুঝতে হবে সেই 2 নম্বর। আপনাকে ইস্তেকামত থাকতে হবে, সদিরও থাকতে হবে। আমাদের বিরুদ্ধে তো হাজার মিথ্যা চলছে, মিথ্যা কথা বলতে বলতে এক সময় এমনও বলবে, আজকাল বাংলাদেশের মানুষ, আজকাল রাজনীতি করতে গিয়ে মানুষ এত নিচে নেমে যায়, নেশাগ্রস্ত হয়, মদ খাইলে মানুষের নেশাটাও সময় মতো কাটে, হারাম নেশা কাটে, সব ঠিকঠাক রাখে, কিন্তু নেশাগ্রস্ত যখন ধর্মে নামে, যখন দলের সাথে নেশাগ্রস্ত হয়, তখন সে হারাম হালাল উল্টাপাল্টা করেই সে মনে করে আমি হক পথে আছি, ভালো মন্দ বোঝে না। এমনও হতে পারে নিজের সন্তানকে খুন করে আরেক দলের উপর চাপিয়ে দিয়ে বলবে ওরা আমার সন্তান খুন করেছে। এটা হলো বস্তা পচা রাজনীতি। এই পথে এই যে রাজনীতি, এই রাজনীতির পথের চাইতে আরো নিকৃষ্ট মনা রাজনীতি করে ধর্মের লেবেলধারী যারা ইসলামের নামে খেলাফত ভুলে গিয়ে রাজনীতিতে যোগ দেয়, এরা আরো মারাত্মক ধোঁকাবাজ, এরা মারাত্মক ধোঁকাবাজ। কারণ লিখে দিচ্ছে জনগণের সকল ক্ষমতার উৎস, প্যানেলে লিখে দিল, আর বাইরে আসে বলতেছে আল্লাহ সর্বশক্তিমান। এরা সবচেয়ে বড় ধোঁকাবাজ। সুতরাং এই ধোঁকাবাজ যখন আপনাকে বলবে, এমনও বলতে পারে যে ভাই আপনি ওই পীর সাহেবের মুরিদ, বলে হ্যাঁ আপনার পীর সাহেব তো আমার বাড়ির যান দেখি, আমার বউ নাই, বউ কি শুনলাম বউ বলে আপনার পীর সাহেব নিয়ে গেছে, নাউজুবিল্লাহ জোরে কোন। আপনি কি করবেন? চিন্তা করবেন আমার পীর সাহেব মানুষের বউ নিয়ে যাচ্ছে এখন, তাই চিন্তা করবেন? আপনাকে চিন্তা করতে হবে, তোর মতো বেটা ধোঁকাবাজ দুনিয়ার কেউ নেই।
আমার হুজুর জীবনে কোনো পরনারীর সাথে দেখা করেন না। পরনারী আমার হুজুরের সামনে পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই। আমার হুজুরের স্ত্রীর কাছে কোনো পরপুরুষ যাওয়ার সুযোগ নাই। আমার হুজুরের সন্তানদের কাছে কোনো পরপুরুষ দেওয়ার সুযোগ নাই। আর তুই আমার হুজুর সম্পর্কে মিথ্যা কথা বললি, বা আমার হুজুরের স্ত্রী বা সন্তানদের সম্পর্কে মিথ্যা কথা বললি, তুই পাকা ধোঁকাবাজ বেঈমান। এটা বলতে হবে। এখন আপনি এটা যদি প্রমাণ করতে চান, যদি কোন ভাই ঠিক আছে আপনার বউ তো গেছে, তো দেখি আপনার বাড়ি চলেন তো যাই। বাড়িতে দেখবেন বউ তো ঠিকই রান্না করতেছে। কে রে ভাই রান্না করতেছে? কয় তুই বুঝবি না, সকালে নিয়ে গেছিল, বিকেল আবার রেখে গেছে। যারা মিথ্যাবাদী ধোঁকাবাজ হয়, এরা হাজার মিথ্যা কথা বলে একটা মিথ্যাকে কন্ট্রোল করার জন্য। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মিথ্যা কথায় কখনো হাজারো মিথ্যা হবে। বাতিল বাক্য ফিগার সেন্টবে হবে মিথ্যা বলা। মিথ্যাই তাদের একমাত্র পুঁজি, মিথ্যাই তাদের মূলধন। তাছাড়া তাদের ধর্মের লেভেলধারী বেঈমানি চরিত্র তারা টিকে রাখতে পারবে না। কিন্তু সত্যপন্থী আল্লাহওয়ালা যারা, তাদের জান চলে যাবে, তারা মিথ্যার আশ্রয় নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসেন আমাদেরকে হিসাব মতো চলতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার ইসলামের উপরে ইস্তেকামত সুদৃঢ় থাকবার তৌফিক দান করুন সবাই, আমিন। আমাদের কষ্ট হলো নাকি? অনেকে মনে করবেন যে হুজুর এগুলা কথা বলছেন কেন? আপনারা হাজার কথার এক কথা বুঝবেন। এর আগে গত বৎসর আমার বিরুদ্ধে মিথ্যা কথা ইন্টারনেটে ছাড়া হয়েছিল। ডক্টর আশরাফ সিদ্দিকী মারা গেছে, ইন্টারনেটে ছেড়েছে, ফেসবুকে ছেড়েছে। টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, তারপরে আপনার কুমিল্লা, চট্টগ্রাম, তারপরে এই কি বলে সেই পাহাড় খাগড়াছড়ি, বিভিন্ন এলাকার আমার মুরিদেরা যারা, তারা রোজা রেখেছে। বগুড়াতে খবর আসলো মুরিদেরা সব রোজা, বউ রোজা রাখছে, বাবা রোজা রাখছে, মানে স্বামী রোজা রাখছে। ব্যাপার কি? পরে খবর নিলাম, কয় হুজুর ফেসবুকে দেখলাম আমাদের হুজুর ইন্তেকাল করেছে, শহীদ হয়ে গেছে, মরে গেছে। তো হুজুরের জন্য আমরা রোজা রাখছি, আল্লাহর কাছে দোয়া করার জন্য রোজা রাখছে। কোথায় দেখছে? ফেসবুকে, যে হুজুর মরে গেছে। মরা মানুষ এখন কথা বলতেছে। এরপরে এবছর ছড়ালো ডক্টর আশরাফ সিদ্দিকী গ্রেপ্তার হয়েছে। কি হয়েছে? কত কথা বলেন না কেন? কি হয়েছে? গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার যেদিন হওয়ার খবর ছড়ালো, সেই দিন আমার মাহফিল ছিল শেরপুর আলিয়া মাদ্রাসায়। শেরপুর আলিয়া মাদ্রাসায় মাহফিলে যখন গেলাম, এই কুমোর উপরই টুপি, 22 নম্বর মুন্সি, এরা বলছে কি ব্যাপার? উনি বলে গ্রেপ্তার হয়েছে। এরা বলছে গ্রেপ্তার হয়েছিল, 50 লাখ টাকাতে ছাড়া পেয়েছে। কোথায় কি? আমি কি সাধে আমি কথা বলি না, ব্যথায় কথা বের হয়, আর মানুষে বয় পাগল। কথা কি বুঝতে পেরেছেন? আমি আপনাদের খেদমতে আরজ করছি, শুধু এইটুকু বলবেন, এইটুকু বুঝবেন যে যে ব্যক্তি অ্যারেস্ট হলো, রাতারাতি ফেরে পেল, 50 লাখ টাকা দিয়ে ছাড়া পেল, কিন্তু খবর ছড়াইছে তার হাত পা ভেঙে গুঁড়া করে দিছে, রিমান্ডে নিচ্ছে, হাত পা ভেঙে গুঁড়া করে দিছে। পরের দিন মানুষ কি ব্যাপার, রাতারাতি কি প্লাস্টিক সার্জারি হয়ে গেল নাকি? সব হাত পা তো ঠিকই দেখা যাচ্ছে। তো তাহলে বাতিল 72 ফেরকা, সেই ইসলাম মানে না। সেই ইসলামের নামে মানুষকে ধোঁকা দিয়ে সত্যিকার ইসলামকে মানুষের কাছে গোপন করে বাতিল ইসলাম দিয়ে তারা নিজের দল আর পেট পূজা করতে চায়। এরা ধর্মের লেভেলধারী, দলের স্বার্থে নেশাগ্রস্ত। এরা ভালো মন্দ বিচার করতে পারবে না, মৃত্যু পর্যন্ত এদের নেশা কাটবে না। কথা কি বোঝা গেছে? মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির উপর আমাদের সবার জীবনকে কবুল করুন। মহান আল্লাহ আমাদের সবাইকে যেন সত্যিকার ইসলাম মেনে এই পবিত্র রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন সবাই, আমিন। শবে কদর সামনে আসতেছে। পবিত্র শবে কদর উপলক্ষে এখানে আপনাদের জন্য আগা রাতে এবং পেছন রাতে, শেষ রাতে সেহরির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। যারা সম্ভব আসার চেষ্টা করবেন। এর উপর ভিত্তি করে যদি কেউ অংশগ্রহণ করতে চান, এই মানুষগুলি রোজা রাখবে বা ইফতার করবে, তার উপর ভিত্তি করে যদি কেউ ইচ্ছা থাকে তাহলে সে অ্যাটেন্ডেন্স দিতে পারেন। আর যদি না দেন তবুও দাওয়াত রইল, ইনশাআল্লাহ আসবেন। আমরা ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকেই করবো, মহান আল্লাহ যদি দয়া করে। কিন্তু কখনোই এটা মনে করবেন যেখানে টাকা নেওয়ার জন্য, টাকা দিলে হয়তো আসা যাবে, না হলে নয়, এরকম নয়। যদি কেউ ইচ্ছা মনে করেন যে অংশগ্রহণ করে উপকৃত হবেন, অংশগ্রহণ করতে পারেন। না হলেও সকলের জন্য দাওয়াত রইল, আসার চেষ্টা করবেন। আগামী শবে কদরের জন্য 26শে রমজান দিনগত রাত। দেখি প্রশ্ন পরে। তো আপনাদের আমরা এখানে শেষ পর্বে এসেছি এই কথা নিয়ে যে রমজান মাসের হক আমাদের আদায় করতে হবে। রমজান মাসে যেন আমরা মিথ্যা না বলি। রাজি আছেন তো? রমজান মাস ছাড়া অন্য মাসে মিথ্যা বলা যাবে না? নাউজুবিল্লাহ। রমজান মাসেও মিথ্যা বলা যাবে না, অন্য মাসেও মিথ্যা বলা। তবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না তার রোজা রাখার দরকার নেই। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে মিথ্যাবাদী রোজা ছেড়ে দেখ তা নয়,
বরং রোজা অবস্থায় যেন মিথ্যা না বলে, এই জন্য যারা বলুন সুবহানাল্লাহ। রোজা ছেড়ে দেওয়া যাবে না, আপনি রোজা রাখবেন, মিথ্যা ছেড়ে দিবেন। যারা মিথ্যাবাদী, মিথ্যা কথাটা একটা ভালো একটা বদ অভ্যাস। মিথ্যা যারা বলে অভ্যস্ত, মিথ্যা বলে যারা অভ্যস্ত, তাদের একটা বদ অভ্যাস, এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়ে যায় এবং এটা নেশাগ্রস্ত হয়ে যায়। রমজান মাসেও মিথ্যা বলতে সে চায়। বন্ধু জিজ্ঞাসা করলো, ভাই কোথায়? ভাই এখানে। তো আমি আসতেছি। কল করছে, ভাই এখন নয়, তুই একবারে সেই ইফতারের পরে আসিস, পরে কথা বলা হবে। এখন রমজান মাস তো, রোজার মাসে আমি ব্যস্ত আছি, তোমার রোজা থেকে মিথ্যা বলবে না। ওই আপনার রোজা ছাড়ে ইফতার যখন হয়ে যাবে তখন মিথ্যা কথা বলবে, এই জন্য মিথ্যা রাস্তায় খুলে রাখতেছে। ভাই এখন মিথ্যা, মানে রোজা না রাখে মিথ্যা বলবে না। এরকম মানুষও আছে, মানে মিথ্যা বলাতে আঁটু বঠু, কিন্তু মিথ্যা যে মানুষ সকল গুনার মা, গুনার মূল, এটা খেয়াল রাখতে হবে। আমার মা বোনেরা, আপনারা যারা বিভিন্ন জায়গাতে আমার ওয়াজ শুনতেছেন, আপনার খেয়াল মতো বলছি, মিথ্যা লানত, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, আর সত্যবাদীর জন্য আল্লাহর গয়বী মদদ। যারা বলুন সুবহানাল্লাহ। সুতরাং মিথ্যার রং যতই উন্নত হন, এ রং মুহূর্তের মধ্যে ডিসকালার হয়ে যাবে। সত্যের সাদা রং জান্নাত পর্যন্ত আপনাকে সাহায্য করবে। যারা বলুন সুবহানাল্লাহ। দেখবেন সাদা কোনো ডিসকালার হয় না, রঙিন যত লাল, রোদের কালারে ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে ওটা নাই হয়ে যায়। কথা ঠিক না? ঠিক করে রঙিন কিন্তু অনেক, মিথ্যার রং কিন্তু বহুত তাৎক্ষণিকভাবে অনেক জাকজমক দেখা যায়, জাকজমক দেখা যায়, কিন্তু এটা থাকবে না, দীর্ঘস্থায়ী নয়। কিন্তু সত্যের রং অন্ধকারের মধ্যেও মিষ্টি। যারা বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা আল্লাহ পাকের দয়া ইহসানে এই মাসে জাকাত দেওয়ার চেষ্টা করবেন। জাকাতটা একটা ফরজ ইবাদত। প্রতি বছরে একবার জাকাত দিতে হয়। সেই জাকাতটা কার, এটা তো আমি আর আগেও বলছি। সদকাতুল ফিতর আর সদকায়ে জাকাত, এই দুইটার মধ্যে পার্থক্য। সদকাতুল ফিতর হচ্ছে, খুব মুখস্থ করে রাখেন, সদকাতুল ফিতর হচ্ছে ঈদুল ফিতরের দিনে সকাল থেকে সারা দিনের মধ্যে যদি কেউ 52.5 ভরি রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ এই পরিমাণ উদ্বৃত্ত অর্থের মালিক হয়, মনে রাখবেন, উদ্বৃত্ত অর্থের মালিক হয়, তাহলে সেই ব্যক্তি সদকাতুল ফিতর তার উপর ওয়াজিব। কথা কি বোঝা গেছে? আর সদকাতুল জাকাত যেটা, এই জাকাত হচ্ছে বৎসরে, গোটা বৎসর খাওয়ার পরে যদি উদ্বৃত্ত সম্পদ, যদি তার এই আপনার কি যেটা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্যর দাম পরিমাণ, এই পরিমাণ অর্থ মালিক যদি সে হয় এবং সেটা যদি 1 বছর অতিক্রম করে, আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত দয়াশীল, এই মাত্র মালিক হয়েছেন, এই মাত্র জাকাত ফরজ নয়, এটা আপনার আন্ডারে 1 বছর থাকতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তার মানে 1 বছর যদি একটা মানুষের 1 লক্ষ টাকা আন্ডারে থাকে, এই 1 বছর যদি এটাকে হালাল ব্যবসা হিসেবে ব্যবহার করে, আমার মনে হয় বছরে সে এই 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা করে ফেলবে। কথা ঠিক না ব্যাটিক? কিন্তু আল্লাহ পাক করলেন কি, ওখান থেকে 1 বছরে উদ্বৃত্ত টাকাটা ব্যবহার করে এখান থেকে 1 লাখে মাত্র কত টাকা? 2,500 টাকা আল্লাহ জাকাত রাখলেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আল্লাহ পাক বলেন, এটা কেন রাখলাম? তোমার ওই পুরা টাকাটা পবিত্র করার জন্য। সারা বৎসর তুমি খেয়েছো, রমজান মাস কেন দিলাম? তোমার গোটা শরীরটাকে পবিত্র করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা হচ্ছে মানুষের শরীরের জাকাত, মনে রাখতে হবে। তো রমজান মাসে যে জাকাতি যেটাই ফরজ আদায় করবেন, একটা ফরজ হুজুর বলেছেন, মান আদ্দা ফিহি খাসলাতিন মিনাল খায়র কামান কানা আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া ওমান কানা আদ্দা ফারিদাতান কামান কানা আদ্দা 70 ফারিদাতান ফিমা সাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে, তার নফলের বদলা হবে ফরজের সমান, আর একটি ফরজের সমান, ওয়াজিবের সমান, সুন্নতের সমান ইয়া হবে 70টি ফরজ, ওয়াজিব, সুন্নতের সমান। যারা বলুন সুবহানাল্লাহ। এবং 70কে যদি 10 গুণ দেওয়া হয় 700 গুণ হয়ে যায়। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেছে প্রত্যেকটা বদলা আমি কমের পক্ষে 10 গুণ দেই, উঠতে 700 গুণ দেই। যারা বলুন সুবহানাল্লাহ। সুতরাং মহান আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। এ মাসে জাকাত দেবেন, জাকাতের জন্য আবার আলাদা শাড়ি খুঁজবেন না। ওই যে দোকানে যা দেখবেন জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, তার মানে নেট নিয়ে যা জাল ধরে মাছ ধরা হবে, পড়া হবে। এটা কি জাকাতের টাকা? জাকাতের টাকা নেট দিবেন? আপনি যেমন কাপড় পরবেন, জাকাতের কাপড় যদি, আর জাকাতের কাপড় কিনে দিতে হবে, এটা আবার পাইলেন করবে। এটা আবার নতুন সিস্টেম জারি করছে, জাকাতের কাপড় কিনে দেওয়া লাগবে। জাকাতে তো কাপড় কিনে দেওয়ার কথা আসেন, জাকাত আদায় করতে হবে। কাপড় দিবেন মানে কি ফাঁকি দিবেন? আপনি এবং আপনার স্ত্রী পরিবারের জন্য যেমন কাপড় ব্যবহার করেন, ওই মানের কাপড় আপনাকে জাকাতের কাপড় দিতে হবে।
এরকম মনে রাখবেন। জাকাতের দিনেও ফায়দা, গত জুমাতে আমি বলেছি এগুলি। তো এই জন্য জাকাত ব্যাপারেও সাবধান, ইচ্ছা মতো করা যাবে না। জাকাত আল্লাহ বলেছেন লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। চার পারার প্রথম কথাই এসেছে, এটা পারার প্রথম আয়াত। আল্লাহ বলছেন যে সূরাতুল আলে ইমরান, আল্লাহ বলছেন তোমরা ততক্ষণ সত্যিকার আল্লাহওয়ালা হতে পারবে না যতক্ষণ তোমার সবচেয়ে প্রিয় জিনিস মানুষকে দান না করবে। সুবহানাল্লাহ পড়বে না জোরে? সুতরাং সদকা জাকাত যেটা দেবেন প্রিয়টা দিবেন। ওই খুঁজতে খুঁজতে দোকানে যেটা পচা মাল ওটা দিবেন জাকাত, খুঁজতে খুঁজতে আপনার গমের মধ্যে যেটা সবচেয়ে পচা গম সেটা দিবেন ওসর, খুঁজতে খুঁজতে আপনার আলুর মধ্যে আপনার ধানের মধ্যে যেটা সবচেয়ে পচা 2 নম্বর জিনিস সেটা দিবেন ওসর। সবচেয়ে ভালোটা দিতে হবে, তবে না আল্লাহ দেখবেন যে তুমি আল্লাহ এবং নবীকে ভালোবাসো। ঠিক না বা ঠিক? তো সাহেব মুসলমান ভাইরা আমার, জাকাতের খাতগুলোও চিন্তা করতে হবে। এমন জায়গায় জাকাত দিবেন যে জায়গায় জাকাতের পয়সা খেয়ে ব্যাংক ব্যালেন্সও করবে, পালসার গাড়িতেও চলবে, আবার নবীকে আমাদের মতো মোটর বড় ভাইয়ের মতো মাটির মানুষও বলবে। এমন জায়গাগুলোর জাকাত দিলে জাকাত তো আদায় হবেই না, বরং নবীর দুশ্মনী কাজে অর্থ ব্যয় করার কারণে আপনি নবীর দুশ্মন প্রমাণিত হবেন। খুবই সাবধান। মানুষ কিন্তু খালি খুঁজে খুঁজে বের করে কোত্থেকে কাক দেওয়া যায়। জাকাত দিয়ে কোনো বন্ধুত্ব নেই, মনে রাখবেন ভালো করে। জাকাত দিয়ে কোনো বন্ধুত্ব, জাকাতরা ফরজ। হুজুরক দিয়ে দিচ্ছে, বাপরে, আপনার হুজুরক আপনি ভালোবাসেন, আপনার হুজুরক আপনার বাড়ি লিখে দেন, কিন্তু জাকাত দিয়ে আপনি ভালোবাসা দেখাতে পারবেন না। জাকাত ফরজ, আদায় করতে হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। এটাতে কোনো ভালোবাসার প্রশ্ন নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক ইনশাআল্লাহ আমিন। যারা সুন্নাত আদায় করেন না, এগুলো কবুল জুমা সারাকাত সুন্নাত মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।